আবারও চলে আসলাম নেক্সট পার্ট নিয়ে। রাতে গ্যাংটকে স্টে করেছিলাম। রাতেই আমরা প্ল্যান করে নিয়েছিলাম নর্থ সিকিম যাব। যেমন ভাবা তেমন কাজ। হোটেলে ফিরে হোটেলের দাদার সাথে কথা বলে 2 নাইট 3 ডেজের প্ল্যান করে নিই। পার হেড নিয়েছিল 3,500 টাকা। তারপর সকালে ঘুম থেকে উঠে কিছু ফটো সেশন করে ব্রেকফাস্ট করে আমরা চলে যাই ভাজরা স্ট্যান্ডের দিকে। সেখান থেকে আমাদের শেয়ার কার বুক করা ছিল। সেখানে আমাদের নতুন বন্ধুদের সাথে আলাপ হয়। অনেকে অনেক স্টেট থেকে এসেছিল। 2টো ফ্যামিলি ছিল কলকাতা থেকে, আরেকজন ছিল সিঙ্গেল এসেছিল, সে ছিল হায়দ্রাবাদ থেকে, আরেকজন ছিল দিল্লি থেকে। আমরা একে অপরের সাথে পরিচয় পর্ব শেষ করে রওনা দিলাম লাচেনের উদ্দেশ্যে। ঠিক 96 কিলোমিটার ক্রস করার পর আমরা পৌঁছে যাই চুংথাংয়ের কাছে। তার আগেই আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে কত রকম পাহাড়ি পাখিদের কলরব শোনা যাচ্ছিল। পাহাড় কত শান্ত, তাই না? দূর থেকে ভেসে আসছিল পাহাড়ি ঝর্ণার আওয়াজ। মাঝে আমরা এক ঝর্ণার সামনে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে টিফিন করেছিলাম। খাবারের মধ্যে নিয়েছিলাম ধোয়া ওটা পাহাড়ি মোমো। তোমরা যখন পাহাড়ে যাও তখন নিশ্চয়ই মোমো টেস্ট করতে ভুলো না। তাই যখনই পাহাড়ে যাই এটা আমার লিস্টে থাকেই। মোমো ছাড়া তো পাহাড়ে চলাই যাবে না। আরও একটা জিনিস আছে, ম্যাগি। সেটা উত্তরাখণ্ডেই বেশি পাওয়া যায়। এই আমাদের 3,500 টাকার যে প্যাকেজটা ছিল তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর হোমস্টে ইনক্লুডেড ছিল। চুংথাং থেকে আমাদের আরও 29 কিলোমিটার লেগেছিল লাচেন পৌঁছাতে রাত 8টা বেজে গিয়েছিল। তারপর হোমস্টেতে আমরা যে যার মতন রুম পেয়ে যাই। তারপর আমরা ডিনারের জন্য যাই, যেখানে ছিল গরম ভাত, ডাল, এক প্রকার সবজি আর তার সাথে চিকেন কষা। পাহাড়ি মানুষগুলো কত ভালো, তাই না? তাদের নিজেদের বাড়িতে আমাদের থাকতে দেয়, নিজেদের মনের মতো রান্না করে আমাদের পরিবেশন করে। আজ এই পর্যন্তই থাক। পরের দিন আবার দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।